মামুন লাইলার দিন শেষ এলেক সবুজের বাংলাদেশ। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, কেস কিবরিয়া ভাই যেটা করেছেন সেটা দেখে আসলে গোটা বাংলাদেশের মানুষ হাসতে বাধ্য হয়েছে। সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। আর গাইস, আরো জানতে পারবেন অনেকদিন পর আমাদের সেই ভাইরাল দাওয়াত দিয়ে যে মার খেয়ে ভাইরাল হয়েছিল আমাদের ওসামা ভাই, তিনি কিন্তু সেই ভাইরাল মেয়ে জান্নাতকে নিয়ে কথা বলেছেন। কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ওমর ভাই এই মুহূর্তে সাজেক ট্যুরে রয়েছে। তার সাথে রয়েছে গত কয়েকদিন আগে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল রাকিব অন্তরার ভিতরে মিথিলা এবং ইয়াসিনের। সেই মিথিলা একটা কথা বলেছেন, সেটার রিপ্লেতে ওমর ভাই এমন একটা কথা বলেছেন যেটা আসলে ওমর ভাইয়ের ফ্যানদের জন্য অনেক আনন্দের একটা কথা। তো বন্ধুরা, কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, বিগত কয়েকদিন ধরেই এই এলেক সবুজ এবং জিশানের ভিতরে চলছে হাড্ডাহাড্ডি তর্কাতর্কি, কন্ট্রোভার্সি সৃষ্টি। মানে এটা হচ্ছে ভিউয়ার্সদের বোকা বানানো। মূলত এরা দুজনই টিকটকার, যার কারণে এরা দুজনই ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে। তো এই এলেক সবুজ সেই জিশানকে কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। ফুইনির ভূতের নাম বেলে মিয়া খা। বৃষ্টির দিন ঘরের ভিতরে টিনের চাল দেওয়া পরে পানি। তোমার বাপ মাই যে ভিক্ষা করতো এটা কিন্তু আমরা গ্রামের মানুষ ভালো করে জানি। মানজা মুঞ্জা মায়েরা টিকটক আইসা দেও বাপ, গলার মধ্যে একটা আইডি কার্ড লাগায় নিজের শিক্ষিত দাবি করো। আরে আমি জাইলা যা করছি তোমার মতো ইগ্রি ভাষা টিগ্রি ভাষা তা করতে পারে নাই। তো যাই হোক প্রিয় দর্শক, এটার বিরুদ্ধে জিশানু আর একটা রিপিট ভিডিও বানিয়েছে। তিনি কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। আপনের চা আপন ভাইবা শিখাইলাম সবকিছু জারে, সে এখন ঘুরে ঘুরে সবার কাছে আমার নামে বদনাম করে। তো গাইস, যেহেতু এলেক সবুজকে নিয়ে কথা হচ্ছে, তাহলে এবার এলেক সবুজকে নিয়ে এমন ভাবে কেএস কিবরিয়া ভাই রোস্ট করেছে এই ওমর ভাইয়ের পক্ষে এবং এলেক সবুজের বিপক্ষে। এইভাবে একটা গান তিনি তৈরি করেছেন, যেই গানটি গোটা বাংলাদেশে একদিনের ভিতরে ছড়িয়ে গিয়েছে। তো সেই গানটি আপনাদের মাঝে ছোট্ট একটি ক্লিপ উপস্থাপন করব, তারপরে আলোচনা করব। তো যাই হোক প্রিয় দর্শক, গত কয়েকদিন আগে এলেক সবুজ বলেছিল তার নাম নিয়ে নাকি ওমরের ফরিও চলে। গাইস, যেই ব্যক্তির প্রায় 5 মিলিয়নের একটা টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়াতে তিনি কিছুই মনে করেনি, আবারও কয়েক মাসের ভিতরে আবার সেই একই জায়গায় চলে গিয়েছে ওমর। সে নাকি এই এলেক সবুজের নাম বেচে ফরিওতে চলে। প্রিয় দর্শক, মূলত কথা হচ্ছে এই এলেক সবুজ একজন টিকটকার, আর টিকটকারদের কথাবার্তাই এমন, তাদের কথার কোনো লিমিটেশন নেই, যখন যা খুশি তাই বলেই টিকটকে আপলোড দিয়ে ফেলে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি ওসামা এবং জান্নাতকে নিয়ে। তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। অলরাইট গাইস, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে OneXBet, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পেজি এবং সিরিয়া এই অ্যাপসের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এখানে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া স্ক্রিনে থাকা SPN100 প্রোমো কোডটি ব্যবহার করবেন এবং প্রথমবারেই 13,000 টাকা পর্যন্ত পাবেন। আপনি সহজেই ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড SPN100 ব্যবহার করুন এবং এখান থেকে বোনাস জিতুন। প্রিয় দর্শক, এবার আসি জান্নাত এবং ওসামাকে নিয়ে। বন্ধুরা, এই জান্নাতের তো অনেকদিন আগেই অনেক কিছু ভাইরাল হয়ে গিয়েছে, আপনারা সেটা দেখতে পেরেছেন। এবং বর্তমানে ভাইরাল হয়েছে আমাদের প্রিন্স মামুন এবং লাইলা, সেটা নিয়ে একটা মজাদার ভিডিও বানিয়েছিল এই জান্নাত তোহা। তো সেটার রিপিটে এই ওসামা কি বলে চলুন দেখে নেওয়া যাক। মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান আমিও তোমাকে ভস্কাতে চাই। আই উইশ আমিও এরকম আরো নতুন নতুন লিঙ্ক দেখতে চাই।
তো যাই হোক প্রিয় দর্শক, এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং, আর ট্রেন্ডিং নিয়ে সবাই থাকে, যার কারণে ওসামা এই কথাটা বলেছে এবং এটাই ভালো ভিউজ পেয়েছে। তো প্রিয় দর্শক, এবার সর্বশেষ আসি ওমর ভাই সম্পর্কে। গাইস, ওমর ভাই এই মুহূর্তে একটা ট্যুরে বের হয়েছেন কয়েকজন মিলে, সেখানে রয়েছে ইয়াসিন এবং মিথিলা। তারা ব্লগ করার সময় মিথিলা বলেছিল ওমর ভাইকে ধাক্কা দিবে, আর ওমর ভাই তার রিপিটে কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার ধাক্কা দিলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার ধাক্কা দিলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তো গাইস, বুঝতেই পারলেন আসলেই ওমর ভাই যে কথাটা বলেছে, একবার যদি বলে যে মিথিলার অ্যাকাউন্টে যাও বা ইয়াসিনের অ্যাকাউন্টে যাও, আনসাবস্ক্রাইব করা শুরু করো, হয়তো কয়েক ঘন্টার ভিতরে কয়েক হাজার সাবস্ক্রাইবার্স কমে যাবে তাদের চ্যানেলে। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে ওমর অন ফায়ার পাওয়ার, স্পেশালি আই লাইক হিম, এবং আমি আশা করি আপনিও তাকে লাইক করেন। তো প্রিয় দর্শক, কেএস কিবরিয়া ভাইয়ের গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রতিনিয়ত এমন সব নিত্য নতুন ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।